টিভি চ্যানেলে দেখবেন। আমরা আপনার কাছে করজোড়ে অনুরোধ করি আপনি নিজে এই বিষয়টা সর্বোচ্চ খতিয়ে দেখবেন এবং এই বিষয়টা যাতে সর্বোচ্চ ভিত্তির সর্বোচ্চ বিচার পায় সেই বিষয়টা আপনি নিশ্চিত করবেন। আমরা এই পর্বে আমাদের স্যার, সম্মানিত স্যার, যিনি আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ এবং সহমত পোষণের জন্য স্যার এসেছেন, স্যারের কিছু কথা শুনতে চাই। আমি এখানে এসে সবার সাথে ছোট থেকে আরম্ভ করে বড় যারা এখানে আছে, এখন সবচেয়ে বয়স্ক লোক আমার সঙ্গে দেখা হয়েছে আর কি, কথা বললাম আর কি, 85 বছর বয়স, এরকম অনেকের সঙ্গে কথাবার্তা হয়েছে আমার। তাতে একটা কথাই আসছে সবার সব কণ্ঠে, একটা জিনিস আমরা ন্যায় চাই, আমরা ন্যায় চাই। এই যে কথাটা, এই ন্যায় চাইটা কত দামি কথা, এর এত বিরাট ওজন আছে এই ন্যায় প্রতিষ্ঠিত করা। তো আমার কথা হচ্ছে এখানে এসে যাদের সঙ্গে কথা বললাম, আমরা প্রত্যেকেই একটা কথা বলবো যে আমরা আপনারা কি এইটাই। আমি কিন্তু প্রথমে নেমেই কিন্তু আগে কিন্তু এই ছোট ছোট বাচ্চার থেকে আরম্ভ করে বয়স্কদের কিন্তু এইটাই বলছি, মানে কায়দা করে একজনের বাড়িতেও ঢুকেছিলাম, সেখানেও কিন্তু কথা ইয়ে করলাম। সবার কিন্তু একটা কথা, আমরা ন্যায় চাই, আর আমরা সবাই ন্যায় চাই। আমরা আসছি, যারা আসছে এখানে তারা কিন্তু ন্যায় চায়। এই ন্যায়টা যাতে প্রতিষ্ঠিত হয় সেই জন্য প্রশাসনের কাছে আমি কিন্তু আমার একটা এখানকার মানুষ যেন আমাদের জন্য শ্রদ্ধা জানায়, বলে আমাদের ভালো কাজ করে গেছেন, আমরা যে কষ্ট করে আসছি। আমি খাওয়ার প্লেটকে ছুঁয়ে আমি চলে আসছি, আমাকে দুপুরবেলা খাওয়ার প্লেটটা ছুঁয়ে চলে আসছি। আমার নাম সুব্রত ভট্টাচার্য। এই সুব্রত ভট্টাচার্যের অসংখ্য ছাত্র এখানে এখন আছে, বয়স্ক হয়ে গেছে আর কি। আমি সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। তো প্রশাসনের কাছে আমার একটা আবেদন যে আপনারা এর সুষ্ঠু বিচার এবং এই ন্যাক্কারজনক কাজের জন্য আপনারা সবসময় এগিয়ে থাকুন এবং তাদের সুষ্ঠু বিচার আমরা আবেদন করতেছি। রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার। আমার আশ্রয় দিচ্ছে, আমার ভাইরা কিন্তু আশ্রয় দেয় নাই, আমার ভাইরা হামলা চালায়, তারপর আমার যে বাসায় কয় যে বাসায় হামলা চালায়, আমার ভাইরারও নিতে চায়, আমার নিয়ে একবারে মারা ফেলতেছে। এটা আমি শাস্তি জি, আমি আমার বাবার ফাঁসি চাই। ইসলামের দৃষ্টি এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন এবং এটা শাস্তি কতটুকু আপনার কাছে মনে হয়? আপনারা জানেন যে এটা যেমন জঘন্য কাজ, ইসলামের শরীয়তের দৃষ্টিতে এই ব্যক্তিকে কাঁচাম চাচাকে আমরা না ধরতে পারবো ততদিন পর্যন্ত এই দোকানটা খুলবে না। আপনি এটার পক্ষে আছেন কিনা, আপনার বিবেক থেকে আপনার কি মনে হয় একটু মনে করেন যে এটা করছে, এর আগেও কিন্তু একবার বাড়ি ভেঙে দিছে, বাপের সম্পত্তি থেকে আছে, তাও কিন্তু মেয়ে জীবিত মেয়ে মেরে হেলে দিছে, কিন্তু ধর্ষণ করে নাই। দুনিয়ার মধ্যে যা দেখা যাইতেছে মেয়ের সাথেও ধর্ষণ করে, দুনিয়া তো বিচার নাই, বিচার উঠে গেছে গা। বিবেকে বাধা দিয়েছে বিধায় আমরা শুধু নাগেশ্বরী থেকে আমাদের পুরো টিম এসেছি এবং নাগেশ্বরীর অনেক মানুষ এসেছে। পাশাপাশি এলাকার উপস্থিতি শতকরা 95 মানুষ ন্যায়ের পক্ষে আছে, শুধু 5 জন মানুষ অন্যায়ের পক্ষে। আমরা এই 5 জন মানুষকে প্রতিহত করব না? তো ইনশাআল্লাহ ন্যায়ের পক্ষে আছেন তো? আচ্ছা, আমরা যে জিনিসটা ক্লিয়ার করতে চাই আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা সুষ্ঠুভাবে ওনার দোকানে এখন যাব, কোনো রকম বিশৃঙ্খলা করব না। পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা ন্যায়ের পক্ষে থেকে আমরা এই বিচারটা করতে চাই। খুনি ধর্ষকের কি হোক, খুনি ধর্ষকের কি হোক, খুনি ধর্ষকের কি হোক, আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার হতে হবে। আপনারা একটু আমার সঙ্গে থাকেন, ব্যানারটা দেখেন, কয়েকজন মুরব্বী আমার সঙ্গে আসেন। তালা 4টে তালা নিয়ে এসে যাও, নতুন তালা কিনে আনো তো, পুরাতন হিসেবে আমি আবারও আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমরা যে দোকানটা অফ করলাম এই ক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা বা মালামালে আমরা কোনো ক্ষতি করলাম কিনা?
বা এরকম ক্ষতি আমাদের দ্বারা হইলো কিনা এটা একটু জানাবেন। এরকম কিছু করি নাই, জাব আমরা নামাই দিছি। তো আপনিও যেটা আমাদের সাথে আছেন যে সঠিক বিচারটা হোক, এটাই তো আপনি চান। অবশ্যই সঠিক বিচারে হবে, আর যদি আপনি এর সাথে থাকেন তাহলে এটা সমাধান আরো দ্রুত হবে। ঠিক ঠিক। যে মেয়েটা ধর্ষিতা হয়েছে সেই মেয়েটা কিন্তু আজকে এখন পর্যন্ত অসহায় অবস্থার মধ্যে রয়েছে, কারণ সেই মেয়েটার স্বামী তাকে নিচ্ছে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আপনাদের মাথায় রাখতে হবে যে মেয়েটার দায়িত্ব কে নিবে। প্রথমত মেয়েটার বাপ পালাতো, মেয়েটাকে ধর্ষণ করার পর আইনগত, শরিয়াগত এবং রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে মেয়ের বাবার সঙ্গে মেয়ের বিয়ে হবে না। এই জায়গাটা থেকে ক্যান্সেল। আপনি নিজে হাতে তালা দিবেন ভাই, এটা